নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা, যারা বাড়িতে তাদের মৃত বাবা মায়ের ছবি রাখেন তাদের মনোযোগ সহকারে শোনা উচিত। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকেই হালকা ভাবে নেয়, কিন্তু এটি আসলে আমাদের সমগ্র জীবনের শক্তি, আমাদের আনন্দ বেদনা, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপরও প্রভাব ফেলে। এবং তা হলো মৃত বাবা মা বা মৃত মানুষের ছবি বাড়িতে রাখা। ঠিক না ভুল? বন্ধুরা, আপনি সম্ভবত অনেকের বাড়িতে দেখেছেন যে যখনই আমাদের বাবা মা বা পরিবারের সদস্যরা এই পৃথিবী ছেড়ে চলে যান, আমরা শ্রদ্ধার সাথে তাদের ছবি আমাদের বাড়ির দেয়ালে সাজিয়ে রাখি। কেউ ড্রয়িং রুমে, কেউ প্রার্থনা কক্ষে, কেউ নিজের ঘরে ঝুলিয়ে রাখি, কেউ মালা ঝুলিয়ে রাখি, কেউ ফুল রাখি, কেউ ধূপ জ্বালাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই ছবিগুলি ঝুলানোর জন্য একটি সঠিক জায়গা, সঠিক দিক এবং সঠিক উপায় আছে? একটু থামুন এবং ভাবুন, আপনি কি কখনো আপনার দেয়ালে ঝুলন্ত সেই ছবিটি ঘনিষ্ঠভাবে দেখেছেন? আপনি কি সেই চোখের দিকে তাকিয়ে অনুভব করেছেন যে তারা কি বলতে চাইছে? সম্ভবত না, কারণ আমাদের বেশিরভাগই কেবল এই চিন্তা করে একটি ছবি টাঙিয়ে রাখি, আরে এরা আমাদের নিজস্ব মানুষ ছিল, আসুন তাদের স্মরণে রাখার জন্য একটি ছবি টাঙিয়ে দেই। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি কোনো সাধারণ কাজ নয়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে পিতৃদেবো ভব, যার অর্থ পূর্বপুরুষরা এমনকি দেবতাদের চেয়েও উচ্চ স্থানে অধিষ্ঠিত। পিতামাতা এবং পূর্বপুরুষরা কেবল আমাদের জন্মদাতা পিতামাতাই নন, বরং আমাদের সমগ্র বংশের ভিত্তিও। আমরা যে শক্তি উত্তরাধিকার সূত্রে পাই, তাদের মধ্যে আমরা যে মূল্যবোধ স্থাপন করি, তা সবই আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া উপহার। অতএব যখন আমরা তাদের ছবি আমাদের বাড়িতে রাখি, তখন এটি কেবল একটি স্মারক নয়, এটি আমাদের সমগ্র বাড়ির শক্তি চক্রকে প্রভাবিত করতে শুরু করে। তাই প্রশ্নটি থেকেই যায়, আমাদের কি আমাদের বাড়িতে মৃত পিতামাতা বা মৃত ব্যক্তিদের ছবি টাঙিয়ে দেওয়া উচিত? এবং যদি তাই হয়, তাহলে সেগুলি কোথায় রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয়? কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে শ্রদ্ধেয় গুরুদেবের গল্পের সময় কেউ জিজ্ঞাসা করেছিলেন, গুরুজি, আমাদের ঘরটি খুব সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো কারণে ঘরে সর্বদা এক অদ্ভুত অশান্তির অনুভূতি থাকে, অসুস্থতা বাড়তেই থাকে, টাকা আসে কিন্তু স্থায়ী হয় না, চাকরির অগ্রগতি থেমে গেছে। গুরু জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িতে কি কোনো মৃত পরিবারের সদস্যের ছবি ঝুলিয়েছেন? লোকটি উত্তর দিল, হ্যাঁ গুরুজি, আমাদের ড্রয়িং রুমে আমাদের বাবা মায়ের ছবি আছে, আমরা প্রতিদিন তাদের ফুল দিই। গুরু উত্তর দিলেন, এখান থেকেই আপনার ভুল শুরু হয়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমাদের মৃত বাবা মায়ের ছবি ঝুলানো কতটা ভুল। যখন কোনো আত্মা মারা যায়, তখন এটি পূর্বপুরুষের জগতে যাত্রা করে, কিন্তু আমাদের আবেগ, আমাদের স্মৃতি এবং আমাদের সংযুক্তি তাদেরকে বারবার এই পৃথিবীতে ফিরিয়ে আনে। আর যদি আমরা তাদের ছবি ভুল জায়গায় ঝুলি, তাহলে সেই শক্তি আমাদের বাড়িতে ইতিবাচক তরঙ্গকে বাধা দিতে শুরু করে। এই কারণেই বাড়িতে অস্থিরতা, অসুস্থতা এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। তাই প্রথমে আসুন জেনে নেওয়া যাক, বাড়িতে মৃত বাবা মা বা মৃত আত্মীয়দের ছবি ঝোলানো ঠিক না ভুল। তাহলে বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাড়িতে মৃত বাবা মা বা মৃত আত্মীয়দের ছবি ঝোলানো উচিত কিনা? সহজ উত্তর হলো হ্যাঁ, এগুলি গ্রহণযোগ্য, কারণ এগুলি আমাদের ভালোবাসা এবং ভক্তির প্রতীক। তাই আপনি বিনা দ্বিধায় বাড়িতে আপনার মৃত বাবা মায়ের ছবি ঝুলিয়ে রাখতে পারেন। কিন্তু কেবল ছবি ঝুলিয়ে রাখলে আপনার পূর্বপুরুষরা খুশি হবেন না। তাই আমরা সেই জায়গাগুলি ঘুরে দেখব যেখানে বাড়িতে ছবি ঝোলানো উচিত এবং কোথায় উচিত নয়। এছাড়াও ছবি টাঙানো সঠিক দিক কোনটি এবং আমাদের প্রতিদিন পূর্বপুরুষদের পূজা করা উচিত কিনা, আমরা এই সব সম্পর্কে জানব। তাহলে বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক মৃত ব্যক্তিদের ছবি বাড়িতে কোন দিকে রাখা উচিত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থ উভয়ই আমাদের বলে যে পূর্বপুরুষদের ছবি সর্বদা সঠিক দিকে এবং সঠিক স্থানে রাখা উচিত। তবে জ্ঞানের অভাবে কিছু লোক ভুল করেন এবং এখান থেকেই বাড়িতে সমস্যা দেখা দেয়। তাই মনে রাখবেন যে যখনই আপনি বাড়িতে পূর্বপুরুষদের ছবি টাঙান, অথবা যদি আপনার কাছে ইতিমধ্যেই থাকে, তাহলে তাদের সর্বদা দক্ষিণ দিকে মুখ করা উচিত। এর কারণ হলো, দক্ষিণ দিকটি যম দিক নামে পরিচিত। এই দিক থেকে আত্মারা পূর্বপুরুষদের জগতের দিকে প্রস্থান করে। যখন আপনি দক্ষিণ দিকে পূর্বপুরুষদের ছবি রাখেন, তখন আত্মারা সম্মান পায় এবং তাদের শক্তি সঠিকভাবে প্রবাহিত হয়। এটি বাড়িতে শান্তি বজায় রাখে এবং পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে।
কিন্তু সমস্যা হলো যে অনেকেই যে কোনো জায়গায় ছবি টাঙান, প্রার্থনা কক্ষে, শোবার ঘরে, রান্নাঘরের কাছে, এমনকি বাচ্চাদের ঘরেও আমরা অজান্তেই ঘরের শক্তির ভারসাম্য নষ্ট করে ফেলি। এখন ভাবুন, যদি কেউ প্রার্থনা কক্ষে তাদের পূর্বপুরুষের ছবি রাখে তাহলে তার কি প্রভাব পড়বে? প্রার্থনা কক্ষ হলো দেবতাদের স্থান। দেবতা এবং পূর্বপুরুষের শক্তি ভিন্ন। যখন তাদের একসাথে রাখা হয় তখন শক্তিগুলি সংঘর্ষে লত হয়। দেবতাদের পূজায় যে দৈবত্ব এবং পবিত্রতা থাকা উচিত তা ব্যাহত হয়। এই কারণেই শাস্ত্র স্পষ্টভাবে বলে যে পূর্বপুরুষদের ছবি কখনো মন্দির বা প্রার্থনা কক্ষে স্থাপন করা উচিত নয়। তদুপরি যখনই আপনি আপনার পূর্বপুরুষদের ছবি রাখবেন, মনে রাখবেন যে ছবিটি কখনো খুব বড় বা জাঁকজমকপূর্ণ হওয়া উচিত নয়। এটি সরল, মৃদু এবং একটি গভীর অভিব্যক্তিযুক্ত হওয়া উচিত। কারণ একটি ছবি কেবল একটি ছবি নয়, এটি পূর্বপুরুষদের আত্মার সাথে যোগাযোগ স্থাপনের একটি মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো আমরা যখন আমাদের পূর্বপুরুষদের ছবি দেখি তখন আমাদের মনে হয় যেন তারা আমাদের দেখছেন। এটি সেই সূক্ষ্ম শক্তি যা আমরা প্রায়শই উপেক্ষা করি। অতএব যদি আপনার বাড়িতে পূর্বপুরুষদের ছবি থাকে তাহলে থেমে তাদের দিক বিবেচনা করুন। তারা সঠিক দিকে মুখ করে আছে কিনা এবং তাদের অবস্থানও যাতে, এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো এমনকি ভুল জায়গায় পূর্বপুরুষের ছবি স্থাপন করলেও তাদের রাগও হতে পারে। কল্পনা করুন, একজন পিতামাতা মারা যাচ্ছেন, একটা ছেলে বা মেয়ে ভারী হৃদয়ে বাড়ির মন্দিরে তাদের ছবি ঝুলিয়ে রাখে, ভাবছে এখন তারা দেবতা হয়ে গেছে, তাই মন্দিরে তাদের বাস করা উপযুক্ত। এটা আপনার অনুভূতি হতে পারে, কিন্তু প্রার্থনা কক্ষ বা মন্দিরে পূর্বপুরুষের ছবি রাখা কি উপযুক্ত? বন্ধুরা, সাবধান হন। পূর্বপুরুষদের কখনো প্রার্থনা কক্ষ বা মন্দিরে রাখবেন না, কারণ পূর্বপুরুষ এবং দেবতাদের যাত্রা ভিন্ন। দেবতাদের সর্বদা মানুষের কল্যাণের জন্য শক্তি হিসেবে সম্মান করা হয়, তবে পূর্বপুরুষরা আমাদের বংশের রক্ষক। তারা আমাদের কর্মে এবং আমাদের ভক্তিতে সন্তুষ্ট হন। মন্দিরে এগুলি স্থাপন করলে দেবতাদের শক্তি ব্যাহত হয় এবং পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেয় না। অতএব যারা প্রার্থনা কক্ষ, মন্দির, এমনকি মন্দিরের আশেপাশে পূর্বপুরুষদের ছবি স্থাপন করেছেন তাদের সেগুলি সরিয়ে ফেলা উচিত, কারণ দুটি একসাথে রাখা অনুপযুক্ত বলে বিবেচিত হয়। এরপর, পূর্বপুরুষের ছবি কি শোবার ঘরে বা বাচ্চাদের ঘরে রাখা উচিত? উত্তরটি হলো একেবারেই না। ভেবে দেখুন, শোবার ঘরে আমরা বিশ্রাম নেই এবং আমাদের ব্যক্তিগত জীবন যাপন করি। এর জন্য হালকা, সুখী এবং ইতিবাচক শক্তির প্রয়োজন হয়। কিন্তু পূর্বপুরুষের ছবিগুলি একটি গভীর, স্মৃতিমেরা একটি শক্তি নিয়ে আসে। এই শক্তি আপনার অবচেতন মনে গভীর প্রভাব ফেলে। এই ধরনের ঘরের লোকেরা প্রায়শই অস্থির, নিদ্রাহীন এবং বারবার ব্যাখ্যাহীন স্বপ্ন দেখে। তাছাড়া এটি শিশুদের ঘরে আরও ভুল। শিশুদের মন অত্যন্ত নজুক এবং তারা খেলাধুলা, পড়াশোনা এবং কল্পনায় ডুবে থাকে। যদি তাদের ঘরে পূর্বপুরুষদের ছবি থাকে, এটি তাদের মানসিক শক্তির ওপর ভারী বোঝা চাপিয়ে দেয়। এটি তাদের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এবং কারণ ছাড়াই তাদের ভয় বা উদ্বেগ অনুভব করতে পারে। তাই প্রশ্ন ওঠে, পূর্বপুরুষের ছবি কোথায় এবং কিভাবে স্থাপন করা উচিত? বন্ধুরা, পূর্বপুরুষের ছবি সবসময় বাড়ির বসার ঘর বা হল ঘরে স্থাপন করা উচিত, বিশেষ করে দক্ষিণ দেয়ালে। দক্ষিণ হল জমের দিক, পূর্বপুরুষদের দিক। সেখানে ছবি স্থাপন করলে শক্তি প্রবাহিত হয় এবং পূর্বপুরুষদের কাছে পৌঁছাতে পারে। মনে রাখবেন, সর্বদা চোখের স্তরে ছবি রাখুন, খুব নিচু বা খুব উঁচু নয়। ছবিগুলি সর্বদা পরিষ্কার এবং ধুলোমুক্ত হওয়া উচিত। যদি ছবিগুলিতে মালা স্থাপন করা হয় তবে শুকানোর পরে সেগুলি পরিবর্তন করা উচিত। তদুপরি পূর্বপুরুষদের হাসি খুশি ছবি বা তাদের জীবনকালের সুখী ছবি এড়ানো উচিত। ছবিগুলি সর্বদা একটি গুরুতর এবং শান্ত মেজাজে রাখা উচিত। এটি শ্রণের স্থান, উদযাপন নয়। বন্ধুরা, অনেক বাড়িতে পূর্বপুরুষের ছবি সঠিকভাবে প্রদর্শন করতে ব্যর্থতার কারণে ঝগড়া, বিবাদ এবং অজানা অসুস্থতা লেগেই থাকে। লোকেরা বলে যে তারা অভিশপ্ত হয়েছে বা জাদুগ্রস্ত হয়েছে, কিন্তু আসল কারণ অন্য কিছু যা আমরা বুঝতে পারি না। কল্পনা করুন, আপনি প্রতিদিন আপনার বাবা মায়ের সাথে দেখা করে ভুল জায়গায় রেখেছেন, কখনো রান্নাঘরে, কখনো প্রার্থনা কক্ষে, কখনো শোবার ঘরে। এটা কি উপযুক্ত? না। একইভাবে যখন আপনি আপনার পূর্বপুরুষদের ছবি ভুল দিকে রাখেন তখন তাদের আত্মা অস্বস্তিতে পড়ে এবং শান্তি পায় না। এটি ঘরে সমস্যার সৃষ্টি করে। আপনার পূর্বপুরুষদের সম্মান করার আসল উপায় হল তাদের ছবি সঠিক দিকে এবং সঠিক মনোভাব নিয়ে রাখা। অনেকেই এই ভুল করে থাকেন, মনে করেন যে একবার ছবি রাখলেই তাদের কাজ শেষ।
কিন্তু কেবল ছবি রাখলেই কাজটি সম্পন্ন হয় না। তাদের পূর্বপুরুষদের ছবি আমাদের বাড়িতে স্মৃতি এবং আশীর্বাদের কেন্দ্র। যদি অযত্নে না রাখা হয় তাহলে নেতিবাচক শক্তি সারা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে। অতএব প্রথমত এবং সর্বাগ্রে নিশ্চিত করুন যে আপনার পূর্বপুরুষদের ছবিগুলিতে ধুলো জমে না। অনেকে বছরের পর বছর ধরে তাদের পূর্বপুরুষদের ছবি ঝুলিয়ে রাখেন এবং তাদের দিকে কোনো মনোযোগ দেন না। ছবির ওপর ধুলো জমে মাকড়সার জাল তৈরি হয় এবং কখনো কখনো কাঁচও ঝাপসা হয়ে যায়। এটা কি আপনার পূর্বপুরুষদের সম্মান? উত্তর হলো না, কারণ এটি আপনার পূর্বপুরুষদের অন্ধকার ঘরে আটকে রাখার মতো। অতএব সপ্তাহে অন্তত একবার ছবি পরিষ্কার করতে ভুলবেন না। কাঁচ এবং ফ্রেম মুছে ফেলুন এবং যদি আপনি একটি মালা রেখে থাকেন তবে শুকানোর পরে এটি একটি নতুন মালা দিয়ে প্রতিস্থাপন করুন। ছবিগুলি পরিষ্কার এবং চকচকে হলেই কেবল সেগুলি ইতিবাচক শক্তি নির্গত করবে। অনেকে তাদের পূর্বপুরুষদের প্রতিদিন পূজা করা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। উত্তর হলো, যদি আপনার সময় থাকে তাহলে প্রতিদিন তাদের সামনে একটি দীর্ঘ বাতির প্রদীপ বা ধূপকাঠি জ্বালান এবং প্রার্থনা করুন, হে পূর্বপুরুষরা, তোমরা যেখানেই থাকো না কেন দয়া করে সন্তুষ্ট হও এবং আমাদের আশীর্বাদ করো। যদি আপনি প্রতিদিন পূজা করতে না পারেন তাহলে অমাবস্যা তিথিতে মালা বা ধূপকাঠি দিয়ে তাদের আশীর্বাদ পেতে পারেন। এর সাথে বাড়িতে মৃত ব্যক্তির কতগুলি ছবি রাখা উচিত। বন্ধুরা, দেখা গেছে যে অনেক বাড়িতে পুরো দেয়াল পূর্বপুরুষদের ছবি দিয়ে ঢাকা থাকে। দাদা, প্রপিতামহ, কাকা এবং অন্য সকলের ছবি। কিন্তু বন্ধুরা, এই অভ্যাসটি সঠিক নয়। একসাথে এত ছবি রাখলে বাড়ির পরিবেশ খারাপ হয়। প্রতিটি ছবি একটি অন্য শক্তি নিয়ে আসে এবং যখন এক জায়গায় অনেক শক্তি জমা হয় তখন বাড়িতে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। অতএব শুধুমাত্র বাবা মা বা দাদা দাদির ছবিগুলিতেই সীমাবদ্ধ রাখা গুরুত্বপূর্ণ। এটি শক্তির ভারসাম্য বজায় রাখে এবং ঘরের পরিবেশ আলোকিত রাখে। আরেকটি জিনিস যা মানুষ প্রায়শই উপেক্ষা করে তা হলো ভাঙা বা ঝাপসা ছবি। যদি কোনো ছবির কাজ ভেঙে যায়, ফ্রেম ক্ষতিগ্রস্ত হয় অথবা ছবি ঝাপসা হয়ে যায় তাহলে তা অবিলম্বে প্রতিস্থাপন করা উচিত। ভাঙা ছবি অশুভ বলে বিবেচিত হয় এবং পূর্বপুরুষদের আত্মাকে বিরক্ত করে, আর এটি ঘরে কলহ, অশান্তি এবং আর্থিক প্রতিবন্ধকতা বয়ে আনে। বন্ধুরা, পরিশেষে মনে রেখো যে এই ছবিটি কেবল একটা কাগজের টুকরো নয়, এতে আমাদের পূর্বপুরুষদের স্মৃতি, শক্তি এবং আশীর্বাদ রয়েছে। যখন আমরা শ্রদ্ধার সাথে তাদের ছবিটি দেখি তখন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই। আমাদের পূর্বপুরুষরা যাদের ত্যাগের ফলে আজ আমাদের জীবন সম্ভব হয়েছে তারা আমাদের সাথে কোথাও না কোথাও আছেন। কিন্তু যদি আমরা কেবল প্রদর্শনের জন্য একটি ছবি ঝুলিয়ে রাখি এবং শ্রদ্ধার সাথে তা ধরে না রাখি তাহলে এর কোনো লাভ নেই। মনে রেখো, একটি ছবি কেবল তখনই শুভ হয় যদি এতে ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে। অতএব বন্ধুরা, প্রতিদিন সকালে যখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের ছবি দেখো তখন হাসো এবং তাদের সামনে প্রণাম করো। তাদের বলো, তুমি আমাদের জন্ম দিয়েছ, তুমি আমাদের মূল্যবোধ দিয়েছ, তুমি এই বাড়ির ভিত্তি স্থাপন করেছ, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। আমাদের আশীর্বাদ করো যাতে আমরা সঠিক পথে চলতে পারি। এই শব্দগুলি কেবল শব্দ নয়, এগুলি তোমার হৃদয় থেকে নির্গত কম্পন যা মহাবিশ্বে পৌঁছায় এবং তোমার পূর্বপুরুষরা তোমার জীবনকে সুখ এবং শান্তিতে পূর্ণ করে। পূর্বপুরুষরা যদি খুশি হন তাহলে বাড়ির সব কিছুই শুভ হয়। তোমার সন্তানরা সমৃদ্ধ হয়, পরিবারে ভালোবাসা বজায় থাকে, ব্যবসা এবং চাকরিতে প্রগতি সাধিত হয়, বাড়ি স্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে ছবিগুলি যদি ভুল দিকে, নোংরা বা শ্রদ্ধার অভাব থাকে তাহলে পূর্বপুরুষরা অসন্তুষ্ট হন এবং বাড়িতে পিতৃদোষ নামে পরিস্থিতির সৃষ্টি হয়। অতএব সর্বদা পূর্বপুরুষদের ছবি দক্ষিণ দিকে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভাঙা ছবি এড়িয়ে চলুন, সীমিত সংখ্যক ছবি রাখুন এবং শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিগুলি মনে রাখুন। মনে রাখবেন, আপনার পূর্বপুরুষদের সুখ আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি আপনার পূর্বপুরুষরা খুশি হন তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। তাই বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় পিতৃদেব লিখুন। ধন্যবাদ।